আচ্ছা কাঁঠাল কাকা, তুমি সারাদিন এদিক ওদিক এরকম ঘুরে বেড়াও কেন গো? সে কি রে, না ঘুরলে তো দেশের কথা দশের কথা জানতেই পারবো না। সে তো বই পড়লেই জানা যায়, তার জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হওয়ার কি আছে? ক্লান্ত লাগবে কেন রে? আমি কি তোদের বই দাদুর মতো বুড়ো হয়ে গেছি যে বইয়ের শুকনো পৃষ্ঠা থেকে জ্ঞান নেব? শোন, বই পড়লে জ্ঞান অর্জন হয় না আমি সেটা বলছি না, কিন্তু মাঝে মাঝে একটু বাইরেও বেরোতে হয়। বাইরে বেরিয়ে প্রকৃতির মধ্যে থেকে যে জ্ঞান অর্জন, তা বইয়ের মধ্যে মুখ গুজে কি হয়? কিছু কিছু কাজ হাতে কলমেও তো করতে হয়। সেটা অবশ্য ঠিক। আর শুধু তাই নয়, নিজেদের ঘর বাড়ি ছেড়ে মাঝে মাঝে বেড়ানো উচিত। ভাবতো ক্রিস্টোফার কলম্বাস যদি ঘরে বসে পড়াশুনো করতো তাহলে কি হতো? কি নাম বললো? খিস্টি ফিস্টি কলম দেশ। ও কি, তুমি আবার অমন কইরে হাসছো কেন গো? কিস্টি ফিস্টি কলম দেশ? না না, কিস্টি ফিস্টি কলম দেশ না, ক্রিস্টোফার কলম্বাস। এই ক্রিস্টোফার কলম্বাসটা কে গো কাঁঠাল কাকা? সে কি, তুমি কলম্বাসের নাম জানো না? তোমরা কে কে জানো? তোরা সবাই জানিস? মন খারাপ একদম করিস না রে কাব্য, আমিও ওই সব খিস্টি ফিস্টিকে চিনি না। জানারই তো কথা, ক্রিস্টোফার কলম্বাস তো খুব বিখ্যাত। উনি একটা গোটা দেশ আবিষ্কার করেছিলেন। দেশ আবিষ্কার করেছিলেন কি করে? সে অনেক পুরনো কথা। এই ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইটালির নাবিক। এই নাবিকটা আবার কে গো লাদেন সাদা? যারা নৌকা বা জাহাজ চালায় তাদের নাবিক বলে। ও তাই বলো। এই ক্রিস্টোফার কলম্বাস 1476 সালে জাহাজ নিয়ে পাড়ি দিলেন সমুদ্র। ইচ্ছে ছিল ইউরোপ থেকে এশিয়া যাবার সবচেয়ে ছোট পথ খুঁজে বের করবে, কিন্তু পথে দিক ভুল করে চলে যায় একটা নতুন জায়গায়। তবে আর দেখো, আজকে পর্যন্ত ওকে সবাই মনে রেখেছে ওর এই বিখ্যাত আবিষ্কারের জন্য। কিন্তু কেউ কি জানে ও ক্লাস 5-এ অঙ্কে কত পেয়েছিল? সত্যি তো, তার মানে পড়াশোনা ছাড়াও বিখ্যাত হওয়া যায় বলো? অবশ্যই হওয়া যায়, তবে তার জন্য চারপাশের পৃথিবীটাকে চিনতে হবে, বুঝলি? বুঝেছি, ঠিক বুঝেছি। ও মা, ওর আবার হলোটা কি? আজ কি রান্না হয়েছে গো মা? সোনা রে, আজকে না বাজারে ভালো মাছ পাওয়া যায়নি, তাই আজকে নিরামিষ রান্না করেছি। দেখ না বাবা, খারাপ লাগবে না খেতে। না না, ভালোই করেছো, নিরামিষ খাবারই ভালো। তা গাব্বুচন্দ্র দেখছি বেশ সোনামুখ করেই নিরামিষ খাবার খেয়ে নিচ্ছে। বাবার মুখটা মনে হয় ভালোই আছে। এই বেলা বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিতে হবে, জাহাজের টিকিটেরও তো ভালোই দাম হবে। তা পড়াশুনোটা ঠিক করে করছিস তো বাবা? হ্যাঁ বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা বাবা, বলছি মানে আরে কি বলবি বল না। বলছি আমার না কিছু টাকা চাই। ও তাই বল। বিছানার নিচে টাকা আছে, নিয়ে নিস। ঠিক আছে। সত্যি বাবার মুডটা আজকে খুব ভালো আছে, টাকা চাইতে না চাইতেই রাজি হয়ে গেল। বাবা তুমি এইবার দেখবে তোমার গাব্বু কত নাম করবে। এখন তো তোমাদের জানালে তোমরা রাজি হবে না, পরে তোমাদের কত গর্ব হবে দেখো। হ্যাঁ, 5 টাকা? না না, নিশ্চয়ই অন্যদিকে আছে। এই গাব্বু, কি করেছিস এসব? টাকা কই? তুমি যে বললে বিছানার নিচে। টাকা পাসনি? তাহলে তোর হাতে ওটা কি? এটা তো মাত্র 5 টাকা। 5 টাকা নয় তো কি 500 টাকা হবে? হতচ্ছাড়া। 500 টাকাতেও হবে না, 5000 লাগবে। কি 5000? আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ, ছ্যাবলা কোথাকার। না বাবা, সত্যি বলছি। হতচ্ছাড়া, যেই ভালোভাবে দুটো কথা বলেছি অমনি মাথায় চড়ে বসেছিস। দূর হ, দূর হ বলছি। কিন্তু বাবা। চুপ, যা এখান থেকে। কলম্বাসের বাবা যদি কলম্বাসকে 5 টাকা দিত, তাহলে কি ওই এত বড় আমেরিকাটা খুঁজে পেত? এই জন্যই তো আমার কিছু হচ্ছে না।
কোথায় ভাবলাম নতুন একটা দেশ আবিষ্কার করে টুক করে বিখ্যাত হয়ে যাব, তা না জাহাজের টিকিটের দামই হবে না। ঠিক আছে, আমার নামও গাব্বু। জাহাজের টিকিট কিনতে না পারলে কি হবে, আমি নিজেই একটা জাহাজ না না একখানা ভালো নৌকা বানিয়ে নেব। আমার সাথে সাথে আমার বানানো নৌকো বিখ্যাত হয়ে যাবে। আর মাত্র কটা দিন, তারপরেই আমি নতুন দেশ আবিষ্কার করব। সবাই হা করে তাকিয়ে থাকবে। ওসব পড়াশোনা করে কিচ্ছু হবে না। কিন্তু এখন এই 5 টাকাটা নিয়ে কি করব? ওই তো আইসক্রিম। এটা দিয়ে বরং আইসক্রিমই খাই। এসআরকেটাই বা কোথায়? ওই তো এসআরকে। কি রে, এত দেরি করলি কেন? আমার সাথে চলো, গাব্বু পুকুর পাড়ে বসে কি করছে দেখবে, চলো। এই গাব্বু, তুই সব কি করছিস? নৌকা বানাচ্ছি। নৌকো? হ্যাঁ গো, এই তো দেখো না, সুপুরির খোল আর নারকেল পাতা দিয়ে নৌকা হবে, আর এই প্লাস্টিকটা দিয়ে পাল বানাবো। কি ভালো হচ্ছে না? ভালো তো হচ্ছে, কিন্তু তুই এই নৌকাটা দিয়ে কি করবি? কেন? দেশ আবিষ্কার করতে যাব। তুই এই সুপুরির খোলের নৌকো নিয়ে সমুদ্রে পাড়ি দিবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে গাব্বু? এটা তো একটু হাওয়া দিলেই উল্টে যাবে। তুই কি সত্যি সত্যি আবার সমুদ্রে যাবি নাকি? এসব পাগলামি বন্ধ কর। হ্যাঁ যাবই তো। নতুন দেশ আবিষ্কার না করলে বিখ্যাত হব কি করে? কিন্তু গাব্বু, তুই বুঝতে পারছিস না। তোরা যাই বল, আমি সমুদ্রে যাবই যাব, ব্যাস। গাব্বু, কি স্যার? এখানে সবার অঙ্ক হোমওয়ার্ক জমা হয়েছে, তোর খাতা নেই কেন? আমি তো আর অঙ্ক করিনি, তাই খাতাও জমা দিইনি। বাবা, কি গর্বের সঙ্গে বলছে। তা অঙ্কটা করনি কেন শুনি? স্যার, অঙ্ক করে কি হবে? মানে অঙ্ক প্র্যাকটিস না করলে পাস করবি কি করে? পাস করি বা কি হবে স্যার? এই, ওর কি হয়েছে রে? এসব ভুলভাল কথা বলছে কেন? ভুলভাল কথা নয় স্যার, সব ঠিক কথা। এই যে স্যার, আপনি এত ভালো অঙ্ক করেন, নিশ্চয়ই স্কুলে পড়ার সময় সব সময় অঙ্কে 100তে 100 পেতেন। একদম, কোনোদিন একটা অঙ্ক কাটা যায়নি। তাই এত যে অঙ্কে নম্বর পেলেন, তাতে লাভ কি হলো? 100 বছর পরে কি আপনাকে কেউ মনে রাখবে? রাখবে না। কিন্তু আমাকে দেখুন, আমি যেটা করব তাতে আমি মরে যাওয়ার কয়েকশো বছর পরেও সবাই আমাকে মনে রাখবে। বটে, তা তুমি কি এমন মহান কার্যটা করবে শুনি? কেন? নতুন দেশ আবিষ্কার করব, কলম্বাসের মতো। এই গাব্বু, চুপ কর না। কি আমার সঙ্গে তামাশা করছিস তুই? তামাশা কেন করবো স্যার? সেই দেশের নাম হবে গাব্বুনগর। তাহলে এখন শুধু শুধু অঙ্ক করতে যাব কেন? চুপ! আমি তোর গার্জিয়ান কল করলাম, কাল যাতে তোর বাবা আমার সঙ্গে এসে দেখা করে, না হলে তোর পৃষ্ঠদেশটা আর খুঁজে পাবি না, আমি বলে দিলাম। তুমি এখানে একা একা কি করছো গো চক্কুদা? মানে সামনের মাসে ক্যারাম প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিলাম রে। তাই বিকেল বেলা তুই এখানে কি করছিস? খেলতে আসনি? এখন খেলার সময় নেই হাতে। আচ্ছা, 15ই আগস্টে কাগজের পতাকা দিয়ে আমাদের গ্রামটা সাজানো হয়েছিল না? সেগুলো একটাও আছে? আছে হয়তো, কিন্তু ওগুলো তোর কোন কাজে লাগবে শুনি? দেশ আবিষ্কার করার কাজে। কে 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 কি করবার কাজে? ভালো করে বল, ভালো করে বল। বলছি শোনো। ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস তো খুব বিখ্যাত। উনি একটা গোটা দেশ আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, 5 টাকা? আমার বানানো নৌকোতে একটা পতাকা রাখবো, নতুন দেশে গিয়ে পুঁতে দেব। যেমন পাহাড় চূড়োয় গিয়ে সবাই পুঁতে দেয় সেই রকম। আর সবাই হাজার হাজার বছর আমাকে মনে রাখবে। কি বলছিস রে তুই এসব? এটা তো দারুণ আইডিয়া, একদম রাতারাতি বিখ্যাত হবার ফর্মুলা। আমি জানতাম চক্কুদা, কেউ না কেউ আমার প্ল্যানটা ঠিকই বুঝবে। শুধু একটা ব্যাপারেই গন্ডগোল হচ্ছে রে। কি ব্যাপারে গো চক্কুদা?
তুই যে নৌকাটা বানাচ্ছিস তা সমুদ্রে কেন ফুলপাহাড়ি নদীতে চলবে না গব্বু বাবু? সমুদ্রে পাড়ি দিতে গেলে বড় জাহাজের দরকার, বুঝেছিস? কিন্তু জাহাজের টিকিটের টাকা তো আমার কাছে নেই। আরে তুই এত চিন্তা করছিস কেন? তোর চকুদা আছে কি করতে, হ্যাঁ? মানে? রে গব্বু, আমার এক পিসে মশাই জাহাজের ক্যাপ্টেন রে, ক্যাপ্টেন। তুই চাইলে আমি তোকে ওর জাহাজে করে নিয়ে যেতে পারি। সত্যি আমরা জাহাজে করে যাব? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এটা তো আমার বায়ে হাত কা খেল। বলছি আমরা কি কাল যেতে পারি চক্কুদা? আসলে স্যার কাল না বাবাকে দেখা করতে বলেছে, তার আগে বেরিয়ে গেলে বাবার হাতে কানমুলা খেতে হবে না। ঠিক আছে, তাহলে কাল সকালবেলাতেই চল। তাহলে এখন আমি যাই, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ যা, আর বেশ করে কিছুটা চিড়ে আর গুড় কাপড়ে বেঁধে নিস, কিন্তু সমুদ্রে অনেকটা পথ যেতে হবে ভেসে ভেসে। চিড়ে গুড় দিয়ে কি হবে? আরে মাথা মোটা গব্বুরে, নিউ দেশ আবিষ্কার করবো, ব্র্যান্ড নিউ দেশ। সেখানে এখনো কোনো দোকানপাট বসেনি। আরে খিদে পেলে খাবিটা কি? ঠিক আছে, আর মাত্র একটা রাত, তারপরেই সমুদ্রে পাড়ি, আর তারপরেই নতুন দেশ। তখন সবাই বুঝবে। ওই তো গাব্বু। এই গাব্বু, আজ খেলতে এলি না কেন রে? আমরা পুকুর পাড়ে গেলাম খুঁজতে, তা সেখানেও দেখলাম তোর নৌকোটা এমনিই পড়ে আছে। ওই নৌকোটার এখন আর আমার দরকার নেই। যাক বাবা, তোর মাথা থেকে দেশ আবিষ্কারের ভূতটা নেমেছে তাহলে। মোটেই না, আমাকে চক্কুদা বলেছে জাহাজে করে নিয়ে যাবে। কাল সকালেই আমি আর চক্কুদা জাহাজে করে দেশ আবিষ্কার করতে যাব। গাব্বু শোন, আমি নতুন দেশ আবিষ্কার না করে কোনো কথা শুনবো না। এই ছেলেটা দেখছি একটা বিপদ ঘটাবেই। ওকে আটকাতে হবে ভূতু। ওকে জোর করে আটকে লাভ নেই রে স্যারকে, ওকে বোঝাতে হবে। কিন্তু ও তো কোনো কথাই শুনছে না। শুনবে শুনবে, এখানে না শুনলেও সমুদ্রে তো নিশ্চয়ই শুনবে। মানে? শোনো সবাই, আজ রাতের বেলা গাব্বু শোয়ার ঘরের পিছনে সবাই জড়ো হবে, যা করার ওখানেই করব। ওই দেখ ভুতু, গাব্বু ব্যাগ ট্যাগ গুছিয়ে শুয়েছে। ব্যাগ যখন গুছিয়ে শুয়েছে, তখন সমুদ্রে পাড়ি তো ওকে দিতেই হবে। তো গাব্বুর সাথে তো আমিই সমুদ্রে যাচ্ছি, তোরা কি যাবি আমার সাথে? তাহলে চল, হুসফুস ফুস লেমন জুস। আমি হলাম এই জাহাজের ক্যাপ্টেন, আর আমাদের এই জাহাজের নাম হলো কলম্বাস। এখন আমরা সবাই এই কলম্বাসের কোলে করেই গাব্বুর নেতৃত্বে নতুন দেশ আবিষ্কার করতে যাব। ও চক্কুদা, তুমি এরকম যেমন খুশি তেমন সাজোর জামা পরেছো কেন গো? আরে মাথা মোটা গাব্বু রে, এটা মোটেই যেমন খুশি তেমন ড্রেস নয় রে, এটা হলো কলম্বাসের ড্রেস, বুঝলি? ফিলটা আনতে হবে, বুঝলি? একটা ফিল ব্যাপার আছে না, ওই ফিলিংটা আনতে হবে। জাহাজে উঠলাম আর একটা টুক করে দেশ আবিষ্কার করলাম, এরকম হয় নাকি রে? দেশ আবিষ্কার করলে আমার কত ফাটে উঠবে বলতো? তাই আগে থেকে কলম্বাসের মতো একটা ড্রেস পরে নিয়েছি, বুঝছিস? ইস, আগে বলতে পারতে, আমিও পরে আসতে পারতাম। কলম্বাসের ড্রেস না, তোর জন্য ডাবল ডেকার বাসের ড্রেস আনতে হবে রে। ভালো হবে না বলে দিলাম। ঠিকই তো স্যারকে, তুই গাব্বুকে কেন সবসময় সব বলিস? আচ্ছা, ক্যাপ্টেন কোথায় গো চক্কুদা? আরে লজেন্সটা কিচ্ছু জানে না, ক্যাপ্টেন যেখানে থাকার সেখানেই আছে। আরে চুপ 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 কত ডিস্টার্বিং করিস না, আমাকে ভালো করে সামনেটা দেখতে দে। কি জানি এখানে সেখানে কোনো নতুন দেশ থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তুমি দেখো, আমি বরং নিচে যাই, দেখি ক্যাপ্টেন কি করছে।
লজেন্স দাদা, চলো আমিও নিচে যাব, দেখি কিচেনে কি খাবার পাওয়া যায়। কত বড় লাড্ডু! ফুসফুস ফুস লেমন জুস। কি শক্ত রে বাবা! ভূতু, তুই এত ভালো লাড্ডুটাকে বল বানিয়ে দিলি? বারে, তুই নাকি দেশ আবিষ্কার করবি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস? কি করব, জানিস তো আমার খাবার দেখলেই খিদে পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি আর ম্যাজিক করব না। তুইও খা না, অনেক আছে তো। আচ্ছা ক্যাপ্টেন, এই হুইলটা দিয়ে কি হয়? এটা ডাইরেকশন চেঞ্জ করে এই কেবিনের ভেতরেই পুরো অপারেশনটা হয়। তুমি দাঁড়াও, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। রানী, এদিকে আয়। ছোকুদানা, শিগগিরই চলো। বুঝতেও পারছি না, কোনো স্টর্ম অ্যালার্টও তো নেই। ছক্কুদা! দাঁড়াও, কেউ ভয় পাবে না। ভূতু, কিছু একটা কর। কি করি কি করি কি করি কি করি কি করি? আমি বাড়ি যাব। ভূতু কোথায়? হাঙর খেয়ে ফেললো নাকি? ওরে বাবা, এত লাফালাফি করিস না, আমি পড়ে যাব তো। কেন এসেছো তোমরা? কেন এসেছো তোমরা আমার এলাকায়? কেন? কারোকে ছাড়বো না। আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো আসবো না। না, তোমরা খুব দুষ্ট, খালি মিথ্যে কথা বলো। সত্যি বলছি গো, তোমার বিশ্বাস না হলে কুমির দাদুকে জিজ্ঞেস করো। কুমির দাদু আমাকে খুব ভালো করেই চেনে। তুমি কুমির দাদুকে চেনো? ঠিক আছে, কুমির দাদুর কথা ভেবে তোমাকে ছেড়ে দিচ্ছি, আর কিন্তু আমাকে বিরক্ত করবে না। কখনো করবো না। বেশ, তাহলে আমি যাচ্ছি। বাবা, এবার বাড়ি ফিরতে পারলে বাঁচি। সে কি রে, দাঁড়া, এখনো তো নতুন দেশ আবিষ্কারই করা হলো না। না না, দেশ আবিষ্কার করে বিখ্যাত হওয়ার ভূত আমার মাথা থেকে নেমে গেছে। আমি আর কোনোদিন জাহাজেই উঠবো না। জাহাজে উঠতে তো কেউ বারণ করেনি, কিন্তু কিছু না জেনে শুনে দুম করে কিছু করা একদমই উচিত না, বুঝলি? কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে
তখন তার বয়স ছিল 25 বছর, সেটা ভুলে যাস না। বুঝেছি বুঝেছি, এইবার আমার বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। বাড়ি তো ফেরা যাবে না। ফুসফুসফুসিয়া বেঞ্চু। জাহাজ বন্ধু, জাহাজ বন্ধু, আমাকে প্লিজ ফুলপাহাড়ির গ্রামে নিয়ে চলো না, প্লিজ 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 প্লিজ। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ভালো ভালো খেতে, তবে আমার মেসোর বাড়ির নারকেল নাড়ুর মতো নয়। বললেই হবে, আমার ঠাম্মামের মতন হতেই পারে না। বিশ্বাস না হলে চলো সবাই আমার মেসমশাইয়ের বাড়ি। আর দুদিন বাদেই তো লক্ষ্মী পুজো। মাসি মারা গেলেও মেসো এই পুজোটা কিন্তু এখনো বন্ধ করেনি। কত লোকের নেমন্তন্ন থাকে দেখবি। আর সেই পুজোর আসল প্রসাদ হলো নারকেল নাড়ু। মেসো মানে কি সেই শহরের মেসো যার বাড়িতে আমি গিয়ে থেকেছিলাম? ইয়েস, সেই মেসো মশাই। যে কদিন ছিলাম কি ভালো খেয়েছিলাম, চিপ, পিৎজা, বিরিয়ানি, চাপ। তার মানে লক্ষ্মী পুজোতেও খুব ভালো খাবার খাওয়াবে। আমি যাব চক্কুদা। না, গাব্বুটাকে একা ছাড়া মোটেই ঠিক হবে না। এই কদিন আগে এই মেশোর বাড়িতে গিয়ে কত কাণ্ড ঘটিয়ে এলো। আবারও যদি কিছু হয়, আমরা কিন্তু সবাই যাবো গো চক্কুদা। কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা শ্রী? গোটা ফুলপাড়ি গ্রাম গেলেও কোনো অসুবিধা হবে না। এবার লক্ষ্মী পুজোটা মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে যাবে। ক্ষীর না রে, নারকেল নাড়ু। লক্ষ্মী পুজো দেখতে এসেছো, সে খুব ভালো কথা চক্কু, কিন্তু নিজের সাথে যে এতগুলো ছেলে পিলেদের আনবে সেটা তো তোমার বলা উচিত ছিল। তাই না? তাই এই মাগিগন্ডের বাজারে এরকম হুট করে কেউ কারুর বাড়িতে চলে আসে নাকি? এ আবার কি গো? ছক্কুদা যে বললো পুরো ফুলপাহাড়ি গ্রামের লোক এলেও তো কোনো অসুবিধা হবে না। লোকটা তো মোটেই সুবিধার নয়। ও মেসো দাদু, তুমি আমায় চিনতে পারছো না? আমি গাব্বু গো, গাব্বু। ওই যে সেবার আমি তোমার বাড়িতে এলাম, চিপস, পিৎজা, বিরিয়ানি, চাপ, কত কিছু খাওয়ালে তুমি। আর সেই লোভে লোভেই আবার চলে এলে তুমি। এই পচা লোকটা কে গো? তখন থেকে বাজে বাজে কথা বলছে। ঠিকই তো মেসো, তুমি তো আগে একা থাকতে, এ আবার কে? ও হলো রতন, আমার কেয়ারটেকার কাম বন্ধু। সবাই আসে, ভালো মন্দ খায় আর দু একদিন থেকে চলে যায়। একা একা কি আর ভালো লাগে? তাই রতনকে পেয়ে আমার একাকিত্বটা কাটলো। বাড়ির পাশে একটা ছোট্ট ঘর আছে, ও ওখানে রাতটা থাকে আর সারাদিন আমার কাছেই থাকে। তাহলে আমাদের ওরকম ভাবে বলবে? ভুল তো কিছু বলেনি চক্কু, রতন কখনো ভুল বলতেই পারে না। যাগ্গে যাগ্গে, এসেই যখন পড়েছ তাড়িয়ে তো আর দিতে পারবো না। আজকের দিনটা থাকো, কাল লক্ষ্মী পুজোটা মিটলে সন্ধ্যেবেলা রওনা দিও বাপু। বাড়ি ভর্তি বাচ্চাদের ক্যাচর ম্যাচর আর মোটেই পছন্দ হয় না আমার। উফ, কি মশা রে বাবা! একে তো খিদেতে আমার পেট জ্বলছে, তার উপর এই মশাগুলো আমাকেই ওদের খাবার বানাচ্ছে। তুই কি রে গাব্বু, এত কথা শোনার পরও তোর খিদে পাচ্ছে? যা বাবা, কথাতে পেট ভরে নাকি? আমার মেসোটা এত খারাপ ছিল না জানিস তো। এই রতন না কে যেন এসেছে, ওই মেসোকে খেপাচ্ছে। তা না হলে এরকম একটা পুচকে আর বিচ্ছিরি ঘর দেয় আমাদের থাকতে। এটা কিন্তু আমারও মনে হলো। সে তোমরা যাই বলো, আমার কিন্তু এখন মেশো দাদুর উপর খুব রাগ হচ্ছে। নেহাত লক্ষ্মী ঠাকুর রাগ করবে বলে আছি। তবে কাল কিন্তু পুজো হলেই চলে যাব, প্রসাদও খাবো না বলে দিলাম। ঠিক বলেছিস মুতু। যা বাবা,
সে অত দূর থেকে এলাম স্পেশাল নারকেল নাড়ু খাওয়ার জন্যে, আর সেটা না খেয়েই চলে যাব? রাগ তো আমারও হয়েছে, তা বলি নাড়ু খাবো না? তাহলে তো বরং আরো বেশি করে নাড়ু খাবো, সব নাড়ু খেয়ে শেষ করে ফেলবো। ওই তো ঠাকুর ঘর, এইখানেই নিশ্চয়ই নাড়ু আছে। নাড়ু কোথায়? ওখানে ওটা কি? দেখি তো গিয়ে। এই তো নাড়ু, সত্যি জানো রসগোল্লা। আর ওরা নাকি নাড়ু না খেয়েই চলে যেতে চাইছে। জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর, জয় মা লক্ষ্মী ঠাকুর। কিছু মনে করো না মা, তোমার আগেই আমি খেয়ে ফেললাম, চিন্তা করো না। তোমার জন্য কয়েকটা রেখে দেব, আর ভুতুদের জন্য কয়েকটা নিয়ে যাব। ভুতুটা নাড়ু খেতে না খুব ভালোবাসে। এবার আমি খাই। যে করে হোক বাচ্চাগুলোকে সরাতেই হবে। বাবুর মন যদি আবার ওদের দিকে পড়ে যায় তাহলে তো আমার ভাগে কম পড়বে। যাই দেখি কি করতে পারি। বাচ্চাগুলোকে সরাতে হবে, বাচ্চাগুলোকে এই এই কি ব্যাপার? দরজাটা আমি নিজের হাতে বন্ধ করে গেছি, ওটা খুললো কে? হ্যাঁ, দেখি তো গিয়ে। এই কটা ওদের জন্য নিয়ে নি। এতগুলো কি তুমি খেতে পারবে? আরো তো অন্য বাড়িতে পুজো হবে। এই 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 কে 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 ওখানে কে? হ্যাঁ, এ কি গাব্বু? এই গাব্বুটা কোথায় গেল বলতো? বললো তো বাথরুমে যাচ্ছে। বাথরুমে তো সেই কখন গেছে, এতক্ষণ লাগে নাকি? বলি ভদ্রলোকের ছেলে চুরি করে? আর করবো না, আর করবো না, আমাকে ছেড়ে দাও। গাব্বুর গলা না? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। তুই যে পেটুক সে তো আমি আগের বারেই বুঝেছি, কিন্তু তুই যে চোর সে তো আগে বুঝিনি। ছি 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 ছি। আবার যে সে চোর নয়, ঠাকুর ঘরে শীত কাটা চোর। বাবা গো, কি অবস্থা বলো দেখি। কেন রে? হ্যাঁ, বাড়িতে কি খাবার জোটে না যে অন্যের বাড়িতে এসেছিস খাবার চুরি করতে? ছি 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 ছি। দয়ালু চোর বাবু, নিজে খেয়েছে আবার বন্ধুদের জন্যও চুরি করে নিয়ে যাচ্ছে। এই এই দেখুন, এই দেখুন বাবু, এই এই বোঝা কাণ্ড। একা চোর নয় বাবু, পুরো দলটাই চোর, পুরো দলটাই চোর। আমি বলছি পুরো দলটাই চোর। তবে রে আমরা চোর, দেখাচ্ছি মজা এবার। কিছু করিস না ভুতু। না না মেছো দাদু, ওদের কোনো দোষ নেই, ওরা কিছুই জানে না। আমার খুব খিদে পেয়ে গেছিল তো তাই। আর তাই ঠাকুরের ভোগের প্রসাদ খেয়ে নিলি, ঠাকুরের ভোগ এত করে দিলি, আর একটু পরেই তো ভাত দেওয়া হতো। হ্যাঁ, ওদের এখনো ভাত দিসনি রতন? যা 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 খেতে দেখিয়ে। আমার ঘুমটা নষ্ট করলো হতচ্ছাড়াটা। আর শুনে রাখো, এরপর আর কিছু চুরি হলে সোজা কিন্তু জেলে পুরে দেবো তোমায়। হ্যাঁ দেখো চক্কুদা, এটা তোমার মেশোর বাড়ি, তুমি থাকলে থাকো আর তোরা থাকলে থাকতেই পারিস। আমি কিন্তু আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমরাও থাকবো না ভুতু। আমি বা একা থেকে কি করব? চল আমিও যাব তোদের সাথে। আমার খাবার কথা একদম চুপ। আজ তোর জন্য আমাদের কত অপমান হলো বুঝতে পারলি? চুরি করে খেতে গেলি কেন তুই? নিজে তো খেলি, আবার চুরি করে আমাদের জন্য আনতে গেলি কেন? তোর জন্য আমাদের চোর বললো। আমি কি করব বল? আমার খুব খিদে পেয়েছিল তো, সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। আমার বুঝি খিদে পায় না? তারপরে ভাবলাম তোদেরও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই তো তোদের জন্যও আনছিলাম। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। একটা কথা সব সময় মনে রাখবি গাব্বু, চুরি করা কোনো অবস্থাতেই উচিত নয়। দেখ, আজ তুই নাড়ুটা খেলি বলেই তো ওই মেশো দাদু তোকে এত খারাপ খারাপ কথা বলতে পারলো। আর আমিও কিছু করতে
থাকতে পারলাম না। আর ওই রতন দা ইচ্ছে তো করছিল নাকটা টেনে একদম লম্বা করে দিই, ভাবলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। যদি লজেন্স দাদা আমায় না আটকাতো। এই তো পেয়েছি। তোমাদের মধ্যে গাব্বুকে? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। চুরি করে চম্পট দিচ্ছ, আবার বলছো কিছু করিনি। দে দে চোরাই মাল ফেরত দে বলছি। এই মেশো দাদুটা কি দুষ্ট লোক রে বাবা, নারকেল নাড়ুর জন্য পুলিশ ডেকেছে। ফেরত কি করে ফেরত দেব? কেন? যেভাবে নিয়েছি সেভাবেই ফেরত দিবি, না হলে আমরা জানি চোরাই মাল কিভাবে বের করতে হয়। ওরে বাবা রে, এরা আমার পেট কেটে চোরাই মাল বের করবে গো। আমি তো তাহলে মরেই যাব গো। এ আপনি কি বলছেন স্যার? কোনো জিনিস খেয়ে ফেললে তাকে আবার ফেরত দেওয়া যায় নাকি? খেয়ে ফেললে মানে? মজা করছো আমার সঙ্গে? সোনার মুকুট কি বিস্কিট নাকি যে চায় ডুবিয়ে খেয়ে ফেলেছে? সোনার মুকুট? বাবা, যেন সব গাছ থেকে পড়লি। চল চল জিপে ওঠ। এই বয়সে অভিনয়টা তো ভালোই শিখেছিস। আমি থানায় যাব না, আমি থানায় যাব না। চল চল বলছি, চল ওঠ। চুরি করবার সময় মনে ছিল না? ও সোনার মুকুট চুরি করেনি স্যার, ও তো শুধু নারকেল নাড়ু চুরি করেছিল। চুপ! বেশি কথা বললে সব কটাকে ধরে নিয়ে যাব। লজেন্স দাদা, কাব্যকে একা ছাড়া যাবে না, আমাদেরকেও সাথে যেতে হবে। সেই ভালো স্যার, আমরাও সাথে যাব। বাবা, বন্ধু প্রীতি। চল তাহলে সব কটা জিপে ওঠ বলছে। বিশ্বাস করো, আমি কোনো মুকুট নিইনি। আমি থানায় যাব না। চুপ, একদম চুপ। কানের পোকা বের করে দিল একবারে। আবার চেঁচালে এই লাঠিটা দিয়ে পেটাবো। কাব্বু, কাঁদিস না। আমাকে তো ওরা মারবে ভূতু। দাঁড়া দাঁড়া, আমি কিছু একটা করছি। গাড়ি বন্ধু, এই দুষ্টু পুলিশটার কোনো কথা শুনবে না। আমাদের মেশো দাদুর বাড়িতে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি করছোটা কি তুমি? উল্টো দিকে যাচ্ছ কেন? আমি কিছু করছি না স্যার, যা করার গাড়িটাই করছে। থামাও থামাও বলছি, থামাও। ব্রেকও লাগছে না স্যার। আরে এখানে কেন আনলি? দাঁড়া দাঁড়া, তোর চাকরি যাবে। আমি কিচ্ছু করছি না স্যার, আমি কিচ্ছুটি করছি না। এখানে কেন এনেছেন এদের স্যার? বাড়িতে পুজো, এই সময় এখানে এদের? হ্যাঁ, থানায় নিয়ে যান। এই খুদে বদমাশগুলোকে থানায় নিয়ে যান আপনি। ভাগ্যিস রতন দেখতে পেয়ে থানায় ফোন করেছিল বুদ্ধি করে, না হলে তো ওদের ধরতেই পেতেন না। হ্যাঁ স্যার, নিয়ে যান এদের, নিয়ে যান। থানায় গিয়ে দুঘা দিলেই সব বলে দেবে। কিছুতেই না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে গাব্বুই চুরি করেছে? না, ইয়ে মানে প্রমাণ তো এখনো নেই। তা তোমাদের কাছেই বা কি প্রমাণ যে ও চুরি করেনি? কি প্রমাণ? বলো বলো বলো। ঠিক আছে, আমাদের একটা দিন সময় দিন, আমরা ঠিক গয়না খুঁজে বের করে দেব। যত সব ফালতু কথা। নিয়ে যান তো স্যার, নিয়ে যান, নিয়ে যান, এগুলোকে নিয়ে যান। না না না, দাঁড়ান অফিসার, ঠিক আছে, তোমাদের হাতে শুধু আজকের রাতটাই আছে। যদি মুকুটটা খুঁজে বের করতে পারো তাহলে আমি কেস তুলে নেব। বলে তো দিলি, কিন্তু মুকুটটা কোথায় পাবি শুনি? তা না হলে কি বলতাম? ওরা তো গাব্বুকে ধরে নিয়ে যাচ্ছিল। এখন অন্তত খুঁজে দেখার একটু সময় পাওয়া গেল। মুকুটটা কখন চুরি হলো বলো তো? আমি যখন নাড়ু খাচ্ছিলাম তখনও কিন্তু মুকুটটা ছিল, আমার খুব ভালো করে মনে আছে। তার মানে তারপরে কেউ নিয়েছে আর গাব্বুর ঘাড়ে দোষ চাপিয়েছে। ইস, রতনটা যেমন আমাকে চুরি করতে দেখেছিল, সেরকম ওই চোরটাকেও যদি কেউ দেখে ফেলতো। হ্যাঁ, দেখেছে তো। কে দেখেছে? একজন তো অবশ্যই দেখেছে। চলো আমার সঙ্গে।
আমি জানি লক্ষ্মী ঠাকুর, চুরি করে নাড়ু খেয়ে গাব্বু খুব অন্যায় করেছে। তাই বলে নাড়ু চুরির জন্য ওর কি জেলে যাওয়া উচিত হবে বলো? তুমি তো জানো তোমার মাথা থেকে মুকুটটা কে চুরি করেছে। আমাদের নামটা বলে দাও না গো, প্লিজ প্লিজ প্লিজ। লক্ষ্মী ঠাকুর আমার উপরে খুব রেগে আছে, তাই কথা বলছে না। আমি খুব আশা করে এসেছিলাম গো। ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই চেষ্টা করি। দাঁড়াও বাবু দাঁড়াও, আসতে একটু সময় দেবে তো? কাল পুজো নিয়ে মা খুব ব্যস্ত আছে, তাই আমাকে পাঠালো তোমাদের সাহায্য করতে। ও লক্ষ্মী বাচ্চা, তুমি এসেছো? থ্যাংক ইউ গো। হাতে সময় বড্ড কম, বলো বলো কি জানতে চাও? আমাদের হাতেও সময় নেই। মায়ের মাথার মুকুটটাকে চুরি করেছে তুমি জানো? হ্যাঁ জানি তো। গাব্বু নাড়ুকে ধরা পড়ার একটু পরেই রতন এসে মায়ের মাথার মুকুটটা খুলে নিয়ে গেল। কি দুষ্ট লোক বাবু। হ্যাঁ, রতনটা চুরি করেছে। তা চুরি করে কোথায় রেখেছে সেটা কি জানো? সেটা তো আমি জানি না, সেটা তোমরা খুঁজে বের করো। আমি এখন চলি, টাটা। মা লক্ষ্মীকে আমার ওই একটু সরি বলে দিও লক্ষ্মী বেচা। চল ভুতু, এক্ষুনি রতনদাকে টানতে টানতে মেসোমশাইয়ের কাছে নিয়ে যাই। না না, মুকুটটা না পেলে তোমার মেশো আবার আমাদের কথা বিশ্বাস করবে না। তাহলে রতনদার ঘরে ঢুকে মুকুটটা আমরা বের করি চ। না না, তাতে আরো গন্ডগোল। সবাই ভাববে আমরা নিজেরাই রতনদার ঘরে জিনিসটা রেখেছি। ওটা পুলিশকেই খুঁজে বের করতে হবে। কিন্তু পুলিশ আমাদের কথা শুনবে কেন? শুনবে শুনবে, শোনানোর মতন করে বললে নিশ্চয়ই শুনবে। আর তার জন্য আমাদের সবাইকে কয়েকটা কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি। কি কি বলতে হবে সেটা মনে আছে তো? রুমালটা চাপা দিয়ে ভালো করে বলবে লজেন্স দাদা, ভয় পাবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, সেই দুপুর বেলায় একটা সোনার মুকুট হারিয়েছে, এখনো খুঁজে বের করতে পারেননি। আপনি ধরবেন খুনের আসামি। কে রে? কে রে তুই? এত বড় সাহস তোর? পুলিশ অফিসারকে চমকাচ্ছিস? জেলে পুরে এমন পেটাবো তখন বুঝতে পারবি। ও, তার মানে পুলিশ হয়ে আপনি নির্দোষদের শাস্তি দেন, আবার তাও এইভাবে? নাকের ডগায় রতন নামের চোরটা ঘুরে বেড়াচ্ছে, আর উনি কিনা ছোট ছোট বাচ্চাদের ভয় দেখাচ্ছেন। দাঁড়ান, আপনার ট্রান্সফারের ব্যবস্থা আমি করছি। কি ঠাট্টা হচ্ছে আমার সাথে? তুই কে শুনি? সাহস থাকলে নামটা বল, নামটা বল। আমি ডিটেকটিভ ডিপার্টমেন্টের হেড বলছি। যদি এক্ষুনি গিয়ে ওই রতনকে অ্যারেস্ট না করেছো, তাহলে কালই তোমার ধ্যান ধারে গোবিন্দপুরে ট্রান্সফার করে দেব। না স্যার, না না না, মানে সরি স্যার, সরি। আমি এক্ষুনি দেখছি, আমি এক্ষুনি দেখছি। এই কে আছিস? গাড়ি বের কর। কি গো, খোঁজ পেলে রতনদার? হ্যাঁ হ্যাঁ আসছে, এই প্যান্ডেলেই আসছে। এই মশলা টশলাগুলো আজকেই বেটে রাখো। কিরে গাব্বু, তুই এখানে লুকিয়ে বসে আছিস কেন? শুনলাম বাড়িতে পুলিশ আসছে। কি? বাড়িতে আবার পুলিশ আসছে? তা তুই ভয় পাচ্ছিস কেন? পুলিশ তো যাচ্ছে আসল চোরের বাড়িতে, মানে রতনদার বাড়িতে। সর্বনাশ, পুলিশ সব জেনে গেছে। তাহলে তো আমায় এক্ষুনি মুকুটটা সরাতে হবে। ওরে বাবা, আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনুন। রতন এ কাজ করতেই পারে না। চুপ করুন আপনি। এই আপনার আর রতনের কথায় আমি এই ফুলের মতো শিশুগুলোর উপর কি চোটপাটি না করেছি। ফুলের মতো শিশুগুলো, আরে আর একটু হলে তো আমার চাকরিটাই যাচ্ছিল। কিন্তু আবার কিন্তু কিসের? আবার কথা? এই কনস্টেবল, এই কনস্টেবল, ইয়েস স্যার। সার্চ করো। ইয়েস স্যার।
कुछ नहीं मिला सर। আমি বলেছিলাম আপনাকে রতন এই কাজ করতেই পারে না। কে না কে ফোন করেছে আর আপনি কি মুকুটটা কোথায়? এবার কি হবে? আমার তো মনে হচ্ছে এই বাচ্চারাই আপনাকে ফোন করে ভয় দেখিয়েছে। ধরে নিয়ে যান তো এদের। ঠিক বলেছেন, চল বদমাইশের দল। আমাকে ছেড়ে দিন স্যার, আমি মুকুট নিইনি। এই ভূতু, এবার কি হবে? গাব্বুকে তো ওরা জেলে ঢুকিয়ে দেবে। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করে? এই বুধু, আরে কিছু কর। আরে করব তো, কিন্তু কি করব বুঝতেই তো পারছি না। চোর ধরেছেন স্যার, নিয়ে যান সব কটাকে নিয়ে যান। আচ্ছা, এত কাণ্ড হলো, রতনদার ঘরে সার্চ হলো, আরো এখানে বসে মাছ ধরছে, কোনো চিন্তাই নেই দেখছি। কিন্তু লক্ষ্মী পেঁচা তো মিথ্যে বলবে না। ও ভাই, তোমার ঘরটা ঘেঁটে আছে, কিছু মনে করো না ভাই। উফ, আর বোধহয় গাব্বুকে বাঁচানো গেল না ভূতু। লাস্ট চান্স রজেন্স দাদা, লাস্ট চান্স। মাছ ধরার ছিপ, তুই জলের ওপর উঠে আয় তো প্লিজ। টানা আজকে বাড়ি ম্যাজিক হবে। এই কি হচ্ছে এটা? কি হচ্ছে? আমার হাত, আমার ছিপ। সোনার মুকুট। আমি তোর কাছে এটা আশা করিনি রতন, খুব বিশ্বাস করতাম তোকে। নিজে এত বড় দোষ করে বাচ্চাগুলোকে ফাঁসাচ্ছিলিস। নিয়ে যান একে অফিসার, নিয়ে যান। আর দেখবেন যাতে খুব কঠিন শাস্তি হয় ওর, খুব কঠিন শাস্তি। আমার খুব শিক্ষা হয়ে গেল বাবা। তোরা সবাই এই পুজোয় না থাকলে আমার পুজো তো মা লক্ষ্মী নেবেনই না। চলো সবাই চলো। যাই, এবার জমিয়ে নারকেল নাড়ু খাই গিয়ে। তোমরাও আসতে পারো ছোট্ট বন্ধুরা।